চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ সারে দুনিয়া তে খিয়াম में मिसले तो देखा नहीं तेरी मानद खूबसूरत है चाँद भी होता नहीं बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين উত্তর সোনাবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক একমবার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকে মাহফিলের রেসপেক্টেড এনারবল সভাপতি মাননীয় প্রধান অতিথি সামনে উপবিষ্ট দিনদার পরেজগার ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আবারও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করেছি সেই মহান স্রষ্টার দরবারে, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আজকে কোরআনের ডাকে সাড়া দিয়ে রসুলের ভালোবাসায় দেওয়া না হয়ে আজকে জান্নাতি বাগানে আসার মতন সুযোগ আর তৌফিক করে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে সকলে কালিমাতুল শুকর আদায় করেছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি দোজাহানের বাচ্চা সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষে পরিণত করেছিল, হিংস্র মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিল, সেই রাসূলের শানে সকলে ভক্তি ভরা হৃদয় নিয়ে হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পাঠ করেছি, সকলেই পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ ভাইদের উপরে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মর্দে মুজাহিদ ভাইদের মর্যাদাকে আরো বুলন্দ করে দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আলোচনা বেশি লম্বা করব না। আমি কুরআনুল কারীমের থেকে একটিখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তার আগেই শুনে নিতে চাচ্ছি, অল্প কিছু দর্শক হয়েছেন যারা এখনো রাস্তায় এদিকে সেদিকে দাঁড়িয়ে রয়েছে, আপনারা সকলে দ্রুত এই মজলিসের মধ্যে এসে জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আপনি কি জানেন এই মজলিসের কত বেশি দাম? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই সমস্ত মানুষদেরকে নিয়েও একটা মাহফিলের ব্যবস্থা করবেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা তাকে দেখো, আমার বান্দারা মার্কেট বন্ধ করিয়া, দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া, কৃষি কাজ করনেওয়ালা কৃষি কাজ বন্ধ করিয়া, আরামের বিছানায় ঘুমানেওয়ালা ঘুমকে উপেক্ষা করিয়া ময়দানের মধ্যে বসলো। ও ফেরেশতা জবাব দাও, কেন আসলো, কেন বসলো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি জান্নাতের আশা করে জাহান্নামের ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখলো না? আল্লাহ জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখলো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ না, তোমার বান্দা বান্দি জাহান্নাম দেখে নাই, তাইলে কেমনে জান্নাতের আশা করে জাহান্নামের ভয় পায়? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আল্লাহ কোরআন নাযিল করেছো, তোমার বান্দা বান্দি কোরআন পড়লো
কোরআন বুঝলো, হাসর নাসর মিজান পুলসিরাত সব কিছুই বিশ্বাস করিয়া ময়দানের মধ্যে গুনাহ মাফের জন্য বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা যাও যাও যাও, ওই সমস্ত বান্দা বান্দিকে শোনায়া দাও, ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মকবুল তো হায়, মকবুল তো হায়, শাহজাহাঁ কাবিল তো বহুত হায়, আইনা কে